গুড মর্নিং। আজকে ডে 2। আমি কালকে রাত্রিরে হাসপাতাল থেকে বাড়ি এসেছি। তো এক্সারসাইজ তো শুরু করে দিয়েছি, কেন সারাদিন বাড়ি থাকবো মানে সারাদিন আমার পা ঠিক করার জন্য পুরো জান লাগাতে হবে। আর এই যে এক্সারসাইজগুলো হয়তো কিছু না, কিন্তু যারা এসসিএল অপারেশন করেছে তারাই বুঝতে পারবে। আর যদি কোনোদিন কারো ইনজুরি হয়, সে অপারেশনের পরে সে যদি এই গাইডলাইন ফলো করে অনেক তাড়াতাড়ি রিকভারি করতে পারবে। এটা আমার 100% বিশ্বাস আর 100% এক্সারসাইজের প্রতি কনফিডেন্স। তো প্রথমে আমরা করব কি, যে ডে 2, তো ওয়াকিং করব, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, সাইড অ্যান্ড সাইড। অনেকে ভাববে হয়তো এত তাড়াতাড়ি এত কিছু করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, কিন্তু সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে লোডটাকে কিভাবে পাটে পাটে নিতে হয়, সেইটা আপনাকে রিহ্যাবের মধ্যে থেকে তৈরি করতে হবে। আমার রিকভারি আমি নিজেই প্ল্যানিং করি, আর স্যারের সাথেও কথা হয়েছে। স্যার যা যা ডাইরেকশান দিয়েছে সেই ডাইরেকশানে আমি চলি। তো যাই হোক, প্রথমে শুরু করা যাক। প্রথম ওয়াকিং, ফরওয়ার্ড, 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 ব্যাকওয়ার্ড, 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 ব্যাকওয়ার্ড। সারাদিন বাড়ি থাকবো মানে একদম পুরো এক্সারসাইজের প্রতি একদম কনসিয়াস, সিরিয়াসনেস আর অ্যাটেনশন, কনসেন্ট্রেট, পুরো এনার্জির সাথে স্টেপ বাই স্টেপ। অনেক এক্সারসাইজ আছে, আমরা এবারে কি করব, এই এক্সারসাইজটা আমি রিপিটেশন করব। এটার ভিডিও করার দরকার নেই, আমি দেখিয়ে দিলাম। এটাকে রিপিটেশন 5 টাইম 10 টাইম, ব্যাস তোমার নিজের ক্যাপাসিটির উপরে সেটা রিপিটেশন করতে হবে, করে তারপর রেস্ট দিতে হবে। তারপর ফের আমি সারাদিনের প্রোগ্রাম আমি এরকম টুকটুক করবো, আর অনেক ভ্যারাইটিস এক্সারসাইজ করতে হবে। তো সেটা আমি দেখাবো পার্টে পার্টে। নেক্সট এক্সারসাইজ হলো একটা যে কোনো কিছু একটা নেওয়া, নিয়ে ফরওয়ার্ড and backward, forward and backward, forward and backward, forward, forward and backward। এইটা রিপিটেশন তোমাদের মতন করতে পারো। এইটার পরে হলো সাইড and side, side 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 and side, side। ওয়াকিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটাকে এগোল, ব্যাকওয়ার্ড সেম, ফির ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড,
টু সাইড। এটা রিপিটেশনটা তোমাদের ক্যাপাসিটির উপরে নির্ভর করবে, তোমরা কি ক্যাপাসিটি নিতে পারছো, কিরকম ভাবে করতে পারছো। চেষ্টা করলে কিন্তু করতে পারা যায়, কারণ আমি করছি প্র্যাকটিক্যালি। আর আমি এটা কনফিডেন্সলি বলছি, 1 উইক, একটা সপ্তাহ করার পরে আমার পায়ের স্ট্যামিনার অনেকটা বেড়ে যাবে। কারণ আমি সারাদিন বাড়ি থাকবো, মানে শুধু এক্সারসাইজের উপর ফোকাস করবো, রিহ্যাব করবো আর এক্সারসাইজ করবো। তো আজকে ডে 2 আমাদের। তো আরও এক্সারসাইজ আছে, আমরা যাবো পার্টে পার্টে। তো এখন এটা থাক, আমি এটা রিপিটেশন করবো স্ট্রেটলি। হালকা হালকা পাটা তুলে টাইট করে চেষ্টা করো মাসলসটাকে টাইট করে রাখা। টাইট করে করবে, লুজ করবে না। লুজ করলে কিন্তু কন্ট্যাক্ট চলে যাবে, ব্যথা হবে, খুব ব্যথা হবে। রিল্যাক্সের জন্য পাটা চেষ্টা করবে আস্তে আস্তে তোলার। রিপিটেশনটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে, কেন আমি যেই রিপিটেশন করব আলাদা। তোমার রিপিটেশনে তোমার ক্যাপাসিটি কি আছে তুমি জানো, আমি না। ওকে, আবার ফের 1 2 3 4 5। ঠিক এই তো, এই পাটা দিয়ে এখানে দেওয়া দিচ্ছে 1 2 3 4 5। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। এইটা রিপিটেশন তোমাদের মতন করে করতে হবে। তোমার ক্যাপাসিটি কতটা আছে, কতটা তুমি নিতে পারছো, এটা অনেক বড় বিষয়। তুমি কতটা নিতে পারছো, এটাকে 5টা করে 10টা সেট, 5টা সেট, কিন্তু রিকভারিটা করতে হবে। এরপরে স্ট্রেচিং, স্ট্রেন, রিল্যাক্সেশন সব করতে হবে একসাথে, নাহলে হবে না। পার্টে পার্টে একটা করে এক্সারসাইজ করার পরে একটু একটু রিল্যাক্স টাইম দেওয়া। কেন আমার সারাদিন আমি শুধু এর উপরেই পড়ে থাকবো, আর কোনো কাজে নেই আমার। কেন আমাকে যত খুব ফাস্ট রিকভারি করতে হবে, অনেক কাজ আটকে রয়েছে। বাচ্চাদের প্র্যাকটিস অনেক ক্ষতি হচ্ছে, আমার নিজের প্র্যাকটিস ক্ষতি হচ্ছে, অফিস যেতে পারছি না, অনেক কিছু প্রবলেম হচ্ছে। কিন্তু আমাকে কাজটা ফাস্ট করতে হবে, সেটা সারাদিন এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। এরপরে কি করবো আমরা, মানে পাওয়ারটা এই পায়ে লাগাতে হবে আর নিচের পাটা সাপোর্ট থাকবে জাস্ট। হবে এই যে অ্যাঙ্গেলটা আমাদের হাঁটুর গ্যাপটাতে দেওয়া আর প্রেশার দেওয়া নিচের দিকে। 1 2 3। তো আস্তে আস্তে আমাদের সাপোর্ট নিতে হবে। 1 আপ 2 আপ 3 আপ 4 আপ সাইড। এই যে আমরা প্রেশারটা দিলাম, এই পিছনের স্ট্রেংথটা বাড়বে, সামনে জোর বাড়বে। এবার হাঁটুটাকে স্ট্রেচ করতে হবে। স্ট্রেচ করতে হলে আমরা কি করবো, দিয়ে ছেড়ে দেবো।
পরিষ্কার বুঝতে পারছো যে প্রেশারটা পড়ছে আস্তে আস্তে এটা নিচের দিকে যাচ্ছে, তো এটাকে সহ্য করতে হবে। কেন আমাদের হাঁটুটা ভিতরের দিকে আসে, তো এটা যত তাড়াতাড়ি আমাদের বেন্ড আর স্ট্রেন্থ ট্রেনিং মানে এইটা পিছনের দিকে আসবে তত তাড়াতাড়ি আমাদের পা রিকভারি দেবে। যাই হোক, আমি একটা অন্তর দেখাচ্ছি। দেখো এই পাটা দেখো চেপে গেছে, তো এটা চেপে গেছে না, তো এই পাটাকেও আমার কিন্তু চাপতে হবে এরকম। এই যে গ্যাপ দেখা যাচ্ছে না, এটা পুরো চাপতে হবে এরকম। কেন এতক্ষণ ধরে আমি এক্সারসাইজ করছি, এটা নরম হয়ে গেছে। দেখো এইটাকে ক্লোজ করতে হবে। তো এটা এতটা ক্লোজ করা মানে জীবন চলে যাওয়া, তো সেইটার জন্য এত প্র্যাকটিস, এত বেশ মানে এত স্ট্যামিনার দিয়ে এত এনার্জি দিয়ে করতে হবে। হোল্ড, হোল্ড, ওকে আমি করতে থাকি। এই পারে সামনে যাওয়া, এই পারে সরে আসা, সেম এদিকেও সামনে যাওয়া, সরে আসা, এই হলো। তারপরে এটা তো একবারে তুলতে পারবো না আমরা, এই পায়ে সাপোর্ট নেবো, না হলে টাওয়ালে বা গামছা নিয়ে up 1 up 2 up 3 up 4 up 5 up 6 up 7 up 8 up 9 up 10। তো শুয়ে শুয়ে আর কি সাইড পায়ের অ্যাকশানের সাথে, আর সেম সাইডের সিটি মানে নিয়ে যাওয়া নিয়ে আসা, পা তোলা, আপ ডাউন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সাইড ওয়াইজ, ঠিক আছে। এরপরে আজকের এই ভিডিওটা আমি সারা দিন কন্টিনিউ করতে থাকবো, না যখন পাবো এক্সারসাইজ করতে থাকবো, কেন এইটার রিকভারি একটা উপায় এক্সারসাইজ, এর উপরে কিছু নেই, ঠিক আছে। আবার কালকে দেখা হবে ডে 3-তে এক্সারসাইজ।